দিল্লিতে ভোটে জিতেই বিরাট ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে আম আদমি পার্টি দূর করার হুঙ্কার দিয়েছিলেন, আর সেটা করে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি, আর সেই জয় নিয়েই মুখ খুললেন প্রধানমন্ত্রী। কি বললেন তিনি? দিল্লি থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দূর করে জনগণের কাছে মাথা নত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পরে মোদী বললেন, জনশক্তি সর্বশ্রেষ্ঠ, উন্নয়নের জয় হলো, সুশাসনের জয় হলো। বিজেপিকে এই অভাবনীয় এবং ঐতিহাসিক জনাদেশ দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন ও ভাইদের কাছে মাথা নত করছি। এই আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত। সেই সঙ্গে দিল্লিবাসীকে মোদির গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, প্রায় 3 দশক পরে বিজেপি যে দেশের রাজধানীতে ক্ষমতায় এলো তা দিল্লিবাসীর জীবনকে পাল্টে দেবে। উন্নয়নের পথে ছুটবে দিল্লি। মোদির কথায় আমরা এটা গ্যারান্টি দিচ্ছি যে দিল্লির উন্নয়ন, মানুষের সার্বিক জীবনযাত্রার মনোন্নয়ন এবং বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তা নিশ্চিত করতে কোনো কসরত ছাড়ব না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 70 আসন বিশিষ্ট দিল্লির বিধানসভায় 19টি আসনে জিতে গিয়েছে বিজেপি, 28টি আসনে এগিয়ে আছে, অর্থাৎ 47টি আসনে পদ্মফুল ফুটেছে, আর আপের ঝুলিতে আছে 23টি আসন। অন্যদিকে সেই 2013 সাল থেকে দিল্লিতে শাসন করার পরে এবার ক্ষমতাচ্যুত হয়েছেন অর্থাৎ আম আদমি পার্টি, আর সেই হার স্বীকার করে নিয়ে আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল বলেন, আমরা মাথা নত করে জনাদেশ মেনে নিচ্ছি। এই জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। আশা করব বিজেপি সেই সময় প্রতিশ্রুতি পূরণ করবে যে কারণে মানুষ তাদের ভোট দিয়েছে। গত 10 বছরে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোর ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কি ঘোষণা করেছেন মোদি। এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেওয়া হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।